510 টাকা দিতে বল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আলহামদুলিল্লাহ ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ব্যস্ততার কারণে আসতে দেরি হয়ে গেল। কেমন আছেন সবাই একটু জানাবেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। ভার্বের যে অংশটা ছেড়েছিলাম সেখান থেকে শুরু করব এবং আজকে ইনশাআল্লাহ ভার্বের আমরা সমাপনী টানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই একটু জানাবেন প্লিজ। ওকে, দ্রুত জয়েন করতে থাকেন, দ্রুত জয়েন করতে থাকেন। আমি অলরেডি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। দ্রুত একটু জয়েন করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা শুরু করব। আজকে ভার্বের ক্লাস সংখ্যা হচ্ছে আমাদের 20 নাম্বার। ভার্বের ব্যাপার আমরা শুরু করব। আশা করি কিছু না কিছু শিখতেছেন। আশা করি ইংলিশের ব্যাপারে দুর্বলতা কাটতেছে। ওকে, যেটা প্রশংসা করলেও ভালো লাগে, আসলে পরিশ্রম দিতে ভালো লাগে। নিঃসন্দেহে পরিশ্রম দেওয়ার পরে যদি ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়, এটা অত্যন্ত ভালো লাগার বিষয় বই কি। যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা ভার্বের কথা বলতেছিলাম, জেরান পার্টিসিপলের একটা দ্বন্দ্ব নিয়ে সর্বশেষ আমরা ছিলাম। যেই দ্বন্দ্বটা দিয়েই আমি শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে শুধু একটু বলেন যে এই জায়গাটা আপনি বুঝতে পারছেন কিনা। স্লিপিং এটাও অ্যাডজেক্টিভ, সুইমিং এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপল, সুইমিংটা জেরান। আমি গতদিন বলেছিলাম সেটা হচ্ছে সকল সকল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু কিন্তু সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। এইরকম একটা বক্তব্য দিয়ে আমি আরেকটু বোঝানোর জন্য গিয়েছিলাম, কিন্তু বোঝাতে পারি নাই। আপনাকে একটু বলতে হবে এই ব্যাপারটা আপনার কাছে বোধগম্য হয়েছে কিনা, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, মাথায় ঢুকেছে কিনা, তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। প্লিজ একটু জানাবেন দয়া করে। প্রিয় ভাই এবং বোনেরা, প্লিজ 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 একটু জানাবেন প্লিজ।
আচ্ছা, এই ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা? তাহলে আমি আমি সমাপনী বক্তব্য দেই। সমাপনী বক্তব্যটা হচ্ছে আমার এই সমাপনী বক্তব্যটা হচ্ছে এখানে যাদেরকে দেখতেছেন, আবারও বলি, এখানে যাদেরকে দেখতেছেন সমাপনী বক্তব্য দিচ্ছি। এই যে ডান পাশে যাদেরকে দেখতেছেন, বিশেষ করে এই যে ভার্বের সাথে আইএনজি যাদেরকে দেখতেছেন, এরা 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 জেরান এবং অ্যাডজেক্টিভ, এরা জেরান এবং অ্যাডজেক্টিভ। আর এই বাম পাশে যাদেরকে ভার্বের সাথে আইএনজি দেখতেছেন, বাম পাশে যাদেরকে ভার্বের সাথে আইএনজি দেখতেছেন, এরা প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ। এরা প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ। না আরমান, আর এটা সম্ভব না, আপনি গত ক্লাস দেখেন ভাই প্লিজ, আর বলতে পারবো না, ঠিক আছে না? বেশিরভাগ যখন বুঝছেন আমি বুঝাইতে পারছি, আপনি আগের ক্লাস বারবার রিপিট করেন, আমি তো টেলিগ্রামে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। ওকে, দুটি নাউন পাশাপাশি বসলে হয় অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়। এটা না বোঝার তো কিছু নাই, দুটি নাউন দূরে আছে, আপনি বলেন তো আরমান সাহেব একা একা হেঁটে যাচ্ছেন, নিজের হাত নিজে ধরেন তো ফিল পান কিনা? আরেকজনটা ধরলেই তো ফিল পাবেন। দুটি নাউন পাশাপাশি বসতেছে, তাই প্রথমটা অ্যাডজেক্টিভ। এটা না বোঝার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আচ্ছা, যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, খেয়াল করছেন? এটা শুধু একটা বাক্য না, এটা সত্যি কথা বলি ইজ নট এ সেন্টেন্স অনলি। এগুলো শুধু যে একটা বাক্য তা কিন্তু নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবাদ। এ রোলিং স্টোন, এটা ঘূর্ণায়মান পাথর, শ্যাওলা জমে না। আপনার মাথাটা সেই পাথর, এটা কাজে লাগলে শ্যাওলা জমবে না। মস এখানে আছে, দেখেন হচ্ছে মস হচ্ছে আপনার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। মস, ইয়েস, মস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মস। এই যে নোটা একটা ডিটারমিনার। গ্যাদার্স হচ্ছে ভার্ব। রোলিং, খুব ভালো করে মনে রাখবেন, রোলিং স্টোন ঘূর্ণায়মান পাথর, রোলিং স্টোন। অপশনে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল থাকলে, অবশ্যই অ্যান্সার করব, অবশ্যই দুটো অপশনে থাকলে অবশ্যই উত্তর করব অ্যাডজেক্টিভ। এটা মনে রাখবেন, অবশ্যই উত্তর করব হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব ভালো করে মনে রাখবেন, অবশ্যই উত্তর করবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন, আমরা যে বলি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের আসলে প্রয়োজনীয়তা কোথায়, অবশ্যই এর প্রয়োজনীয়তা কোথায় আপনারা একটু দেখেন প্লিজ। অনেক প্রয়োজনীয়তা আছে রে ভাই, অনেক। এই যে দেখেন, আমি যদি নর্মালি বলি হচ্ছে বি, খেয়াল করে দেখেন, বি মানে হচ্ছে, দেখেন, বি মানে হচ্ছে হওয়া। এটা নর্মাল সেন্সে। আজকে 1.5 ঘন্টা ক্লাস হবে মিনিমাম, নো হাঙ্কি বাঙ্কি, নো কান্নাকাটি, আজকে মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস হবে। হাত তোলেন আমার সাথে কে কে আছেন, আজকে মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস হবে। বি মানে হচ্ছে হওয়া, বি মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্সে হও, ইম্পারেটিভ সেন্সে বি মানে হচ্ছে হও। বি অনেস্ট, সৎ হও। বি বোল্ড, সাহসী হও। বি ব্রেভ, সাহসী হও। বি পোলাইট, ভদ্র হও। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। এরপরে দেখেন, এই যে দেখেন টু বি ইনফিনিটিভ, এই যে দেখেন হতে। এ তো 9-10-এ প্রচুর ইউজ করতেন, বিশেষ করে 8-এ মনে আছে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। সারা বাংলাদেশে, খেয়াল করেন রে ভাই, ক্লাস 8-এ সারা বাংলাদেশে হাজার ডক্টর উৎপাদন হইতো না, লক্ষ ডক্টর উৎপাদন হইতো, লক্ষ ডক্টর উৎপাদন হইতো। এই লক্ষ ডাক্তার হাজার হইতো 9-10-এ গিয়ে, কেননা আর্টস আর কমার্স নিত। আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই। এবার খেয়াল করে দেখেন, এই যে বিং মানে হচ্ছে আপনার হয়ে, বিং মানে হয়ে বা হইয়া, বিং মানে হইয়া, বলেন না বিং এ ডাক্তার হয়ে আমি জনগণকে সেবা করব, গ্রামে ফিরে আসবো, বিং এ ডক্টর। আফটার
আফটার আফটার আফটার বিং, আফটার বিং মানে হচ্ছে হবার পরে, আফটার বিং মানে হচ্ছে হবার পরে, এবং এই বিংটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, এই বিংটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, আর এই আফটারটা প্রেপোজিশন, এইটা হচ্ছে আপনার জেরান। খেয়াল করে দেখেন, অনুবাদে আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন, অনুবাদে যে কোনোটাই ইউজ করা যাবে। এই যে ভাই এভাবে 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 অনুবাদে কাজে লাগে এরা। আমি যেতে চাই, আমি খেলতে চাই, আমি ঘুমাতে চাই, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু, এই যে টু ইনফিনিটিভ। আসেন আরো কিছু ভার্বের ব্যবহার দেখি, সেটা হচ্ছে দেখেন গো, গো মানে হচ্ছে যাওয়া, এটা 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 নর্মাল সেন্সে গো। আমি যদি বলি খেয়াল করে দেখেন গো, এটা মানে যাও, এটা ইম্পারেটিভ সেন্সে যাও, প্লিজ লিভ গো, ইম্পারেটিভ সেন্সে। খেয়াল করেন টু গো যেতে, খেয়াল করেন আপনার কে কেউ বন্দি রাখছে, আমি না বাড়ি যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মাই হাউস। খেয়াল করে আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। এবার খেয়াল করে দেখেন গোয়িং, গোয়িং মানে হচ্ছে আপনার গিয়ে, গোয়িং মানে গিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল। আফটার গোয়িং, আফটার গোয়িং, আবার বলেন না গিয়ার পরে, আফটার গোয়িং মানে হচ্ছে যাওয়ার পরে। আব্বা আমি বোনের বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার বোনটাকে মারতেছে, আমি ঢাকা যাওয়ার পরে চাকরি খুঁজবো, বা ঢাকা গিয়ে আমি চাকরি খুঁজবো, এইটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে জেরান। শুধু ভার্বের সাথে আইএনজি, শুধু ভার্বের সাথে আইএনজি, অর্থ আপনাকে শিখতে হবে। এগুলো আপনি অনুবাদে কাজে লাগাতে পারবেন, আবার বাংলা অনুবাদ করতে কাজে লাগবে। সত্যি বলতেছি ভাই, এটা আমি এখন যে নিয়মটা আপনাকে বলতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এগুলো অনুবাদে কাজে লাগে, অনুবাদ বাংলা টু ইংলিশ করতে কাজে লাগে, ইংলিশ টু বাংলা করতে কাজে লাগে। আমি আপনাকে তাহলে কয়েকটা অনুবাদ দিই, বলেন তো ভাই। আপনি শুধু আমাকে এতটুকু বলেন, ইটিং, ইট মানে তো খাওয়া, ইটিং মানে কি বলেন, ইটিং সবাই বলতে হবে, ইটিং, ইটিং মানে কি আমাকে বলতে হবে প্লিজ। কম্পিউটার অফ না করে চলে এসে আচ্ছা, ইয়েস, খাচ্ছি না, খেয়ে, এর বাংলা হচ্ছে খেয়ে, খেয়ে বা খাইয়া, খেয়ে বা খাইয়া, কথা বুঝতেছেন, খেয়ে, এটা হচ্ছে আপনার চলিত, এটা হচ্ছে চলিত, আর এটা হচ্ছে সাধু। খেয়াল করে দেখেন, আফটার ইটিং, আফটার ইটিং, আফটার ইটিং মানে হচ্ছে খাবার, খাবার পরে। আপনার বন্ধু ফোন করছে, বন্ধু খেয়ে ফোন দিচ্ছি, বন্ধু খাবার পরে ফোন দিচ্ছি, বন্ধু। ভালো করে খেয়াল করে দেখেন, আরে গাধা নোমান, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং মানে হচ্ছে আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং মানে হচ্ছে আমি খাচ্ছি। আর এই ইটিং এর ভিতরে পার্থক্য আছে বন্ধু। খেয়ে, আফটার ইটিং, আফটার ইং খাওয়ার পরে, আফটার ইটিং আই উইল কল ইউ, আই উইল কল ইউ, কথা বোঝেন নাই। ফিনিশিং, 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 ফিনিশিং মানে হচ্ছে শেষ করে, ফিনিশ মানে শেষ করা, ফিনিশিং মানে শেষ করে। বাক্য লেখেন, ফিনিশিং মাই ডিনার, রাতের খাবার শেষ করে, বন্ধু আই উইল কল ইউ, আমি তোমারে ফোন করব ঘুমিয়ে, আফটার স্লিপিং, ঘুমানোর পরে আমি বাবা ওই কাজে যাব। এগুলো আপনাকে অনুবাদে কাজে লাগবে রে ভাই। ইটিং মানে খেয়ে, বারবার বুঝতেছেন না কেন রে ভাই? আপনি আছেন সেই মানদাতার আমলের চিন্তা ভাবনায়। ইটিং মানে খেয়ে, ইটিং মানে খেয়ে, মানদাতা চিন্তা থাকলে তো খাওয়া না, খেয়ে, বারবার বলতেছি বোঝেন না ভাই। ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে। ইয়া বা এ যোগ করেন না কে? খাচ্ছি না, খাও, খেয়ে খেয়ে খেয়ে। তাহলে তাহলে এবার আপনি বলেন তো প্লেইং মানে কি? প্লেইং মানে কি? এটা একটু পরে কাজে লাগবে রে ভাই, এটা একটু পরে কাজে লাগবে। প্লেইং মানে কি বলেন? প্লেইং মানে বলেন, মজা নিয়েন না, মজা নিয়েন না।
প্লেইং মানে কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন ভাই, আমি যদি বলি আই এম প্লেইং, আই এম প্লেইং, আব্বা আমি খেলতেছি, আমি খেলছি, যেই খেলায় খেলেন, আমি খেলছি আপনি খেলেন। প্লেইং মানে হচ্ছে খেলে, প্লেইং ফুটবল, ফুটবল খেলে আব্বা আমি পড়তে বসবো, ফুটবল খেলে পড়তে বসবো। এবার যদি বলি আফটার, আফটার প্লেইং, আফটার প্লেইং ফুটবল, আফটার প্লেইং ফুটবল, আব্বা খেলার পরে আমি টাকা আনতে যাব। প্লেইং ফুটবল, ফুটবল খেলে, ফুটবল খেলে আমি, আই উইল রিড, আমি পড়বো আব্বা, ফুটবল খেলে আমি পড়বো, খেলার পরে আমি পড়বো আব্বা। এগুলো ইউজ করেন নাই রে ভাই। আই এম প্লেইং, আমি খেলছি, এটা দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, চলমান কাজ, চলমান, চলমান কাজ, এইটা প্রেজেন্ট পার্টিসিপল, চলমান কাজ, এরাও প্রেজেন্ট পার্টিসিপল। কেন এর ব্যাখ্যা দিব? এইটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এইটা হচ্ছে জেরান। কথা বোঝেন নাই ভাই? কেন দরকার? নন ফাইনাইট ভার্ব কেন দরকার তার ব্যাখ্যা দিচ্ছি, আপনার যদি গায়ে না লাগে আসেন। জেরান পার্টিসিপল এখনো শেষ হয় নাই, আরো দুইটা নিয়ম আছে। সেটা হচ্ছে লেখেন, স্টার চিহ্ন দেন, লেখেন বাংলা, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে লেখেন ইয়াবা এ, ইয়া অবলিক এ, বাংলা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ থাকলে, বাংলা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ থাকলে ইংরেজি, ইংরেজি করার সময়, ইংরেজি করার, ইংরেজি করার সময় প্রেজেন্ট, ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল, ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার, ব্যবহার করা হয়। দেখেন ভাই, শুধু এমসিকিউ পূরণ করা যদি আমার উদ্দেশ্য হইতো আপনাকে এত ব্যাখ্যা দিতাম না রে ভাই। শুধু এমসিকিউ পূরণ করা যদি উদ্দেশ্য হইতো এত বকবক করতাম না, এত ব্যাখ্যা দিতাম না। আপনি এত ব্যাখ্যা কখনো পান নাই। আমার উদ্দেশ্য শুধু এমসিকিউ না, ট্রান্সলেশন ডট ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং আপনি মানতে চান না। বাংলা ক্রিয়ার শেষে ইয়া বা এ, মনে রাখবেন ইয়াটা হচ্ছে সাধু আর এটা হচ্ছে চলিত, এটা ভালো করে মনে রাখবেন। ইয়াটা সাধু, এটা হচ্ছে চলিত, ইয়াটা সাধু, এটা হচ্ছে চলিত। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, বিষয়টা দাঁড়াচ্ছে, আমি যদি বলি ভিজিটিং, ভিজিটিং, ভিজিটিং দ্য প্লেস, এই যে দেখেন ভিজিটিং দ্য প্লেস, আই ওয়াজ সারপ্রাইজড, ভিজিটিং দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ। তাহলে এতটুকুর বাংলা করেন। ভিজিটিং মানে কি? পরিদর্শন করে, ভিজিট মানে পরিদর্শন করা, ভিজিটিং মানে পরিদর্শন করে, জায়গাটি পরিদর্শন করে, সাধু করিয়া আমি অবাক হয়েছিলাম। এখনো যদি না বোঝেন, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই, এখনো যদি না বোঝেন, সত্যি আপনাকে বোঝানোর কোনো ক্ষমতাই আমার নাই, সত্যি নাই ভাই, মাপ চাই। তাহলে ভিজিটিং দ্য প্লেস, আপনি এটাকে জেরান্ডের যত জায়গা আছে জেরান প্রমাণ করতে পারবেন না। জেরান্ডের অবস্থান 6টা, এইটাকে প্রমাণ করেন জেরান, পারবেন না। বাক্যের শুরুতে থাকলে জেরান হবে এমন কোনো কথা নাই। এই যে দেখেন, খেয়াল করেন, ভিজিটিং এটা কারো সাবজেক্ট না, এটা কারো অবজেক্ট না, এর আগে প্রিপোজিশন নাই, এর আগে ডিটারমিনার, আর্টিকেল, পজেসিভ, অ্যাডজেক্টিভ নাই, এর আগে কোনো বিভার্বের কমপ্লিমেন্ট না, এটা কম্পাউন্ড নাউনও না। জেরান প্রমাণ করার কোনো সুযোগ নাই, জেরান প্রমাণ করার কোনো সুযোগ নাই, জেরান প্রমাণ করার কোনো সুযোগ নাই। ওই যে ভিজিটিং, পরিদর্শন করে বা করিয়া, ইয়া বা এ, এইটা প্রেজেন্ট পার্টিসিপল ভাই, এটা 100%, 100% এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 100% এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা, এই অনুবাদটা, জায়গাটি পরিদর্শন করে আমি অবাক হয়েছিলাম, এটা আপনি আরো দুইভাবে অনুবাদ করতে পারবেন। এটা আপনি এটাও বলতে পারেন, আফটার, আফটার ভিজিটিং, আফটার ভিজিটিং দ্য প্লেস, আফটার ভিজিটিং দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ। আরেকটা বলতে পারবেন, হ্যাভিং, হ্যাভিং ভিজিটেড, হ্যাভিং ভিজিটেড দ্য, হ্যাভিং ভিজিটেড দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ। মনে রাখবেন,
যেখানে প্রেজেন্ট পার্টিসিপল এই একটা জায়গায় এই এই একটা জায়গায় পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা যায়। অনুবাদে এই একটা জায়গায় পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা যায়। অনুবাদে এই একটা জায়গাতে প্রেজেন্ট পার্টিসিপলের পরিবর্তে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা যায়। আফটার থাকার কারণে এটা হচ্ছে জেরান, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল। মাথায় ঢুকলো কিনা বলেন তো? মাথায় ঢুকছে কিনা বলেন তো আল্লাহর বান্দারা প্লিজ। আরো গল্প দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, তাহলে এই যে বলেন তো, এতটুকুর অনুবাদ করেন, সিং সিং ইউ, এতটুকুর অনুবাদ করেন তো কি হবে? এতটুকুর অনুবাদ করেন সবাই। ইয়েস, মাশাআল্লাহ, সিং ইউ, আই এম ডিলাইটেড। আছে না এমন কিছু মানুষ আপনার পৃথিবীতে, বাবা তোমাকে দেখে আমি আনন্দিত হই, বাবা আপনাকে দেখে আনন্দিত হয়, আছে না? সিং ইউ, তোমাকে দেখে আমি আনন্দিত হই। এটা দেখেন, তোমাকে দেখে। ইয়েস বাচ্চারা, এটাই বোঝাতে চাচ্ছিলাম, তোমাকে দেখে। এই যে সিং, সিং এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। আমি আপনাকে কমপ্লিট সলিউশন দিচ্ছি ভাই। এটা আপনি এটাও বলতে পারেন, আফটার সিং, তোমাকে দেখার পরে আমি আনন্দিত হই, তোমাকে দেখার পরে আই অ্যাম ডিলাইটেড। এটা 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 তখন হবে হচ্ছে জেরান। আবার বলতে পারেন হ্যাভিং হ্যাভিং সিন, হ্যাভিং সিন, তোমাকে দেখার পরে, তোমাকে দেখে আই অ্যাম ডিলাইটেড। এইটার বাংলাও যা, এইটার বাংলাও সেম। সরি, এখানে ইউ দিতে হবে, এখানে ইউ দিতে হবে, এক্সট্রিমলি সরি, এখানে অবশ্যই ইউ লাগবে। আই অ্যাম ডিলাইটেড। আবারও বলতেছি, এটার বাংলা যা, এর বাংলা তোমাকে দেখে, এর বাংলাও সেম। এই দুটার বাংলা কিন্তু আলাদা না। এর বাংলাও যা, এই পুরোটার বাংলাও সেম। সিং ইউ, তোমাকে দেখে, হ্যাভিং সিন ইউ মানে হচ্ছে তোমাকে দেখে। এই তো মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন ভাইরা আমার। ক্লিয়ার এবার? মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জায়গা আছে, মনে আছে? বলেছিলাম যে একটি মাত্র জায়গাতে প্রেজেন্ট পার্টিসিপল, একটি মাত্র জায়গাতে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে। সেই জায়গাটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে, আসেন লেখেন, লেখেন দ্বিত্ব, দ্বিত্ব ক্রিয়া। সবাই লেখেন হচ্ছে দ্বিত্ব ক্রিয়া। আচ্ছা, লেখেন করতে, করতে প্লাস, করতে করতে প্লাস সমাপিকা, সমাপিকা ক্রিয়া। লিখেন করতে করতে প্লাস সমাপিকা ক্রিয়া। করতে করতে কিন্তু অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, থাকলে, থাকলে ইংরেজি, ইংরেজি করার, ইংরেজি করার সময় প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল ব্যবহার করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় যা একটিমাত্র জায়গাতে অ্যাডভার্ব এর কাজ করে, যা একটিমাত্র জায়গাতে অ্যাডভার্বের কাজ করে। তোলা হলে ডান লিখেন প্লিজ। সেই মহান জায়গা। করতে করতে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া তো বলাই আছে। করতে করতে, এই যে একটু আগেই তো দেখলাম, করতে করতে, দেখেন এই যে করতে করতে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকবে, আমরা দেখবো ইনশাল্লাহ। নন ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া তো লেখায় আছে ফাইনাইট ভার্ব।
আচ্ছা, এবার আসেন লেখেন মেয়েটি মেয়েটি হাসতে সরি নাচতে, দেখেন নাচতে নাচতে, মেয়েটি নাচতে নাচতে গাইলো। আচ্ছা বলেন তো এটা কোন টেন্স? দিস ইজ হুইচ টেন্স বলেন? এই যে দেখেন নাচতে নাচতে, এটা একটা কাজ, এটা একটা ক্রিয়া, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। গাইলো গাইলো এটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। কথা বুঝতেছেন? এই যে দ্বিতীয় ক্রিয়া, খেয়াল করে দেখেন ডাবল ক্রিয়া একসাথে আছে, দেখেন ডাবল ক্রিয়া, এই যে দেখেন ডাবল ভার্ব আছে, দেখেন দ্বিতীয় ক্রিয়া। এই নাচতে নাচতেটাই হবে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বলেন এটা কোন টেন্স? প্লিজ টেল মি, দিস ইজ বিলংস টু হুইচ টেন্স? এটাকে আমরা কোন টেন্সের মধ্যে ফেলবো বলেন? বলেন বলেন বলেন, কোন টেন্স বলেন? ইয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্স। মেঘবালিকা, টেন্স চেনার একটা উপায় বলি, টেন্স মনে রাখবেন, টেন্স চেনার উপায় বলি, লম্ব। আমার লেখা কি বোঝা যায়? খুব ভালো করে মনে রাখবেন, লম্ব। মনে রাখবেন বাংলা ক্রিয়ার শেষে যদি লম থাকে, এটা মনে রাখবেন পাস্ট ইনডিফিনাইট। লম থাকলে পাস্ট ইনডিফিনাইট। আমি খেয়েছিলাম, গিয়েছিলাম, মানে পাস্ট, এক কথায় পাস্ট। এরপরে মানে পাস্ট, এক কথায় মনে রাখবেন পাস্ট। বাংলা ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার টেন্স। আমি যাব, খাবো, ধরবো, ঘুমাবো, মারবো। আর যদি দেখেন লম ব কেউ না থাকে, তাহলে মনে রাখবেন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের চারটা টেন্স দেখেন, লম থাকলে পাস্ট টেন্স, সেদিন দেখা হয়েছিল, এই যে দেখা হয়েছিল পাস্ট টেন্স। বলবো কথা বাসুর ঘরে, বলবো ফিউচার টেন্স, লম ব। একটু খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি কারণ আমি পেটুক। আপনি সবগুলো চেক করে দেখেন, একটাতেও আপনি লম ব পাবেন না, আজীবন মনে রেখেন। আচ্ছা গেল, সেটা কোনো সমস্যা না। তাহলে এটা যদি আমি ইংলিশ করি, দেখেন দা গাল, খেয়াল করে দেখেন দা গাল গাইলো, স্যাং। এই যে দেখেন ডান্সিং, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করলো, দেখেন দা গার্ল স্যাং ডান্সিং। খেয়াল করে দেখেন, দ্য গার্ল স্যাং ডান্সিং। ইয়েস, এইটাই প্রেজেন্ট পার্টিসিপল। এবার প্রশ্ন করেন মেয়েটা কিভাবে গাইলো? নাচতে নাচতে। হাউ, এটা অ্যাডভার্ব। এই ডান্সিংটাই প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই ডান্সিংটা 100% অ্যাডভার্ব। এই ডান্সিংটা প্রেজেন্ট পার্টিসিপল, এই ডান্সিংটা 100% অ্যাডভার্ব। কেননা এটা ট্রানজিটিভ ভার্ব না, এটা ট্রানজিটিভ ভার্ব না, ট্রানজিটিভ ভার্ব না। আমরা শিখছিলাম ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় সেইটা জেরান। ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটা জেরান। এটা আপনাদের মনে থাকার কথা। দেখেন এটা আমরা শিখছিলাম, ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, দিস ইজ জেরান। দিস ইজ জেরান, ইয়েস, দিস ইজ 100% জেরান। না, এটা অ্যাডভার্ব, দিস ইজ 100% অ্যাডভার্ব। আসেন উল্টাই দেন, মেয়েটি গাইতে গাইতে, উল্টাই দেন,
মেয়েটি গাইতে গাইতে নাচলো, মেয়েটি গাইতে গাইতে নাচলো, মেয়েটি গাইতে গাইতে নাচলো। দ্য গার্ল, দ্য গার্ল ডান্সড, দ্য গার্ল ডান্স সিঙ্গিং, দ্য গার্ল ডান্স সিঙ্গিং। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব। লাস্ট প্রশ্ন, দে তারা, ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। এবার বলেন এটা জেরান নাকি পার্টিসিপল, বলেন এটা জেরান নাকি পার্টিসিপল? বলতে হবে, উল্টাপাল্টা ভাবলে হবে না। প্রথম কথা হচ্ছে ঠান্ডা মাথায় দেখেন, প্রথম কথা বলি দেখেন, আমি যদি এমনটা বলি দেখেন, কাম, কাম ইন কুইকলি, ভেতরে আসো, কাম ইন কুইকলি, কুইকলির সাথে ইনের কোনো সম্পর্ক নাই ভাই ব্রাদার, এটা জেরান বলেন না, এটা জেরান বলেন না, কুইকলির সাথে ইনের কোনো সম্পর্ক নাই। ইন প্রেপোজিশন, প্রেপোজিশন একা বসলে, প্রেপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়। এই কুইকলিটা অ্যাডভার্ব, ভেতরে আসো, এরাও একটা অ্যাডভার্ব, এরাও একটা অ্যাডভার্ব। কাম ইন কুইকলি, এটা জেরান না সাদিকুল, ইনের সাথে নাউনের সম্পর্ক থাকতে হয়। হি লিভস, হি লিভস ইন রাজশাহী, এই রাজশাহীটা নাউন, এর সাথে ইনের সম্পর্ক আছে, সে রাজশাহীতে বাস করে, এর সাথে সম্পর্ক আছে, ইনের সাথে কুইকলির কোনো সম্পর্ক নাই। এস সেম এস, এ বাক্যটা সেম। গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, গো অ্যাওয়ে মানে বেরিয়ে, বেরিয়ে যাওয়া। এই অ্যাওয়েটা, অ্যাওয়েটা একা আছে, অ্যাডভার্ব, এটা প্রেপোজিশন ভাবার কোনো সুযোগ নাই। অ্যাওয়েটা অ্যাডভার্ব, প্রেপোজিশন ভাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তারা বেরিয়ে গেল কিভাবে? হাসতে হাসতে। এইটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা 100% হচ্ছে অ্যাডভার্ব। এই বাক্যটা অ্যাজ সেম অ্যাজ কাম ইন কুইকলি। এই যে খেয়াল করে দেখেন, ওয়েন কাম, ইনটা অ্যাডভার্ব, অ্যাওয়েটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। কথা কি বুঝতেছেন? এটা জেরান না, এটা জেরান না। এটাকে যারা জেরান বলছেন তারা 100% গ্রামার মুখস্থ মানসিকতার, তারা গ্রামার মুখস্থ করেন, বোঝার ধান্দা করেন না। ইংলিশ গ্রামার ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, নট মেমোরাইজিং। যারা পার্টিসিপল বলছেন তারা ইংলিশ বোঝেন, আর যারা জেরান বলছেন তারা শুধু গ্রামার বোঝেন, অন্য কিছু বোঝেন না। কথা বুঝতেছেন? তাহলে আশা করি বুঝাইতে পারছি। হেডলাইন দেন সামারি, সামারি, হেডলাইন দেন সবাই সামারি। সামারি হচ্ছে লেখেন, নাম্বার 1 বাংলা প্রত্যয়, বাংলা প্রত্যয় অন্ত, বাংলা, আরে বাংলা প্রত্যয় অন্তমান, অন্তমান থাকলে, বাংলা প্রত্যয় অন্তমান থাকলে। এরপরে লিখেন চলমান, চলমান কাজ বোঝালে, চলমান কাজ বোঝালে। এরপর লিখেন বিভার্বের, বিভার্বের পরে বসে, পরে বসে সাবজেক্টকে, সাবজেক্টকে মডিফাই করলে,
বি ভার্বের পরে বসে সাবজেক্টকে মডিফাই করলে 4 নাম্বার লিখেন বি ভার্বের পরে বসে সাবজেক্টকে মডিফাই করলে লেখেন লেখেন ইজ দ্বারা রিপ্লেস করা গেলে ইজ দ্বারা রিপ্লেস করা গেলে 5 নম্বর বাংলা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ থাকলে বাংলা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ থাকলে। আর 6 নাম্বার লিখেন বাংলায় দ্বিত্ব ক্রিয়া বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কমপ্লিট সলিউশন দিলাম। টাটা, গুড বাই। ক্লাস এখনো শেষ হয় নাই বাচ্চারা, আরো বাকি আছে। তোলা হলে ডান লিখো বাচ্চারা। এভাবে কখনো শিখছো অন্তত এটা বইলো না, এত ডিটেল শিখছো এটা বইলো না আমারে। ওকে বাচ্চারা, ডান। আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন হচ্ছে দেখেন ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভের ভিতরে 1 নম্বরে আছে, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হইলো দেখেন সিম্পল ইনফিনিটিভ, যেটা দেখে বড় হইছেন। সিম্পল ইনফিনিটিভ 2 + V1 সিম্পল ইনফিনিটিভ। নাম্বার 2 হচ্ছে আপনার বেয়ার ইনফিনিটিভ। শূন্য পা বলেন না, শূন্য পা, বেয়ার ফুটেড। বেয়ার ইনফিনিটিভ লেখেন ব্র্যাকেট দিয়ে 2 উজ্জ থাকে। বেয়ার ইনফিনিটিভে 2 উজ্জ থাকে। খেয়াল করে দেখেন, বেয়ার ইনফিনিটিভে 2 উজ্জ থাকে, এর নাম আমি দিয়েছি বিদেশ ফেরত ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভে 2 উজ্জ থাকে, এর নাম হচ্ছে বিদেশ ফেরত ইনফিনিটিভ। এরপরে লেখেন হচ্ছে আপনার পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভে লেখেন টু হ্যাভ প্লাস V3। পারফেক্ট ইনফিনিটিভ লেখেন টু হ্যাভ প্লাস V3। আরেকটা ইনফিনিটিভ আপনি মাঝে মাঝে দেখতে পাবেন, স্প্লিট ইনফিনিটিভ। আমি বলি পিছলা ইনফিনিটিভ, পিছলা খাওয়া। 2 প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্বের বেস ফ্রম। অর্থাৎ খেয়াল করে দেখেন, সিম্পল ইনফিনিটিভের মাঝে যখন একটা কি বসে যায়, অ্যাডভার্ব বসে যায়। অ্যাডভার্ব পিছলা খাইয়া
একটা অ্যাডভার্ব বসে, খেয়াল করে দেখেন। আমি আপনাকে একটা বাস্তবসম্মত উদাহরণ দিচ্ছি, তোলা হলে ডান লিখেন। আমি আপনাকে জানি না আজকে ক্লাস প্রয়োজনে 2 ঘন্টা নিব, কিন্তু আজকে ভার্ব শেষ করবো ইনশাল্লাহ। ভার্বের আর কোনো ক্লাস বাড়াবো না প্লিজ। সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ মনে করেন আপনি আপনার ওয়াইফ মনে করেন আড্ডা মারতেছেন, এর মধ্যে মাঝখানে শালি এসে ঢুকে গেছে মাঝখানে, এটার নামই হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। আপনি আপনার ওয়াইফ বসে আছেন, এটা সিম্পল ইনফিনিটিভ, আর এর মাঝখানে এসে শালি হান্দাই গেছে, শালি বা শালা, এটার নাম হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ, মানে আপনাদের রোমান্স শেষ। আশা করি বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা, প্লিজ টেল মি। আচ্ছা, এবার আসেন আমরা পড়ব, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে আপনার, ওর নাম কি বলে, বেয়ার ইনফিনিটিভ থেকে বেশি প্রশ্ন হয়। দেখেন প্রাইমারিতে প্রশ্ন আসে, হেডলাইন দেন পারফেক্ট, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভের আমি ইয়েটা দিয়ে দিব, আপনারা পড়ে নিয়েন। আচ্ছা, এক কথায় লেখেন হচ্ছে অতীত নির্দেশক, অতীত নির্দেশক বোঝাতে, অতীত নির্দেশক বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ হয়। অতীত নির্দেশক বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ হয়। স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ প্লাস V3। অতীত নির্দেশক বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ হয়, স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ প্লাস V3। আচ্ছা, লেখেন কাউকে, কাউকে বিরক্ত, বিরক্ত করার আগে বলবো, কাউকে বিরক্ত করার আগে বলবো I am sorry to disturb you, I am sorry to disturb you। এ লিখেন এখানে, এখানে এখনো, এখানে এখনো কাউকে, এখানে এখনো কাউকে বিরক্ত করা হয়নি, কিন্তু বিরক্ত করা হয়নি, কিন্তু বিরক্ত করার উদ্দেশ্যে, বিরক্ত করার উদ্দেশ্যে উদ্যত হয়েছে, বিরক্ত করার উদ্দেশ্যে উদ্যত হয়েছে। লেখেন এখানে এখনো কাউকে বিরক্ত করা হয়নি, কিন্তু বিরক্ত করার উদ্দেশ্যে উদ্যত হয়েছে। এখানে এখনো কাউকে, দেখেন আপনার বাড়ি ধরেন চিটাগাং, চিটাগাংয়ের কেউ আছেন? খুবই ভালো লাগে আমার মেজবান। আপনার বাড়ি ধরেন চিটাগাং, এখানে এখনো কাউকে বিরক্ত করা হয়নি, কিন্তু বিরক্ত করার উদ্দেশ্যে উদ্যত হয়েছে। অর্থাৎ ধরেন আমার ছোট ভাই চিটাগাং এক্সাম দিতে যাবে, আপনার বাসায় চিটাগাং, বললাম ভাই খুবই সরি তোমাকে 3টা দিন বিরক্ত করব, যদি অনুমতি দাও আমার ভাইটাকে পাঠাবো, সে অ্যাডমিশন দিবে, তুমি তাকে একটু সঙ্গ দিবা। এটা হচ্ছে আপনি কাউকে বিরক্ত করার আগে এই জাতীয় স্টেটমেন্ট দিবেন। কথা কি বুঝতেছেন কিনা? বুঝতে পারছি কিনা? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এরপরে দেখেন আসেন, লেখেন যে কাউকে, লেখেন কাউকে, কাউকে বিরক্ত করার পরে বলবো, কাউকে বিরক্ত করার পরে বলবো, লিখেন I am sorry to have disturbed
আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। খেয়াল করে দেখেন, আমি কাউকে বিরক্ত করার পরে বলবো আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। লেখেন এখানে, লেখেন এখানে ইতোমধ্যে, ইতোমধ্যে বিরক্ত, বিরক্ত করা হয়ে গেছে। এখানে ইতোমধ্যে লেখেন বিরক্ত করা হয়ে গেছে। আশা করি বুঝাইতে পারছি। সুমাইয়া কাউসার, রনি সরকার, নোমান বিন তাহের, থ্যাংক ইউ বোন আমার। কোনোদিন গেলে দেখা হবে। এখানে ইতোমধ্যে বিরক্ত করা হয়ে গেছে। এই যে দেখেন আছে টু হ্যাভ ডিস্টার্ব, মানে ইতোমধ্যে বিরক্ত করা হয়ে গেছে। অনেক আগে বিশেষে প্রশ্ন আসতো, লেখেন হচ্ছে প্রশ্ন, প্রশ্ন দিয়ে লেখেন, প্রশ্ন দিয়ে লেখেন হচ্ছে লেখেন সরি ড্যাশ ইউ লাস্ট নাইট, সরি ড্যাশ ইউ লাস্ট নাইট। অপশন এ লেখেন টু শাউট, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা হচ্ছে। অপশন বি লিখেন টু হ্যাভ শাউটেড। বলেন কি হবে? টু শাউট না টু হ্যাভ শাউটেড? বলেন। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন আগে খাতায় তোলেন, তাড়াহুড়া করেন না। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট নাইট। হ্যালো, আসসালামু রাহমাতুল্লাহ। হ্যাঁ, কাজের কথা বলেন, ক্লাসে আছি দ্রুত। জি, এই নাম্বারে যোগাযোগ করলে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে সরাসরি হবে। কোন কোর্সে ভর্তি হবেন? জি 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 জি। হ্যাঁ 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 হ্যাঁ, লেকচার শেষ সহ এই নাম্বারে বিকাশ করে এখানে স্ক্রিনশট দেন, আমরা আপনাকে ডিটেলস তথ্য দিয়ে দিচ্ছি। জি 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 জি, সেন্ড মানি করলে হবে। জি, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। যদি এখানে ধরেন টুমরো থাকতো, টুমরো, খেয়াল করে দেখেন এখানে যদি টুমরো থাকতো তাহলে গল্পটা একটু ভিন্ন হতো, অ্যান্সার হতো টু শাউট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন দেখেন বেয়ার ইনফিনিটিভ, বেয়ার, বেয়ার ইনফিনিটিভ, খেয়াল করে দেখেন বেয়ার ইনফিনিটিভ। ওকে, এক কথায় বিদেশ ফেরত ইনফিনিটিভ, স্বামী থাকে বিদেশ। আচ্ছা, সমস্যা নাই। বেয়ার ইনফিনিটিভ, স্বামী থাকে বিদেশ। ভালো করে খেয়াল করেন, টুটা উজ্জ্ব থাকে, থাকলেও দৃশ্যমান হয় না। আপনাদের অনেক আগে আমি বলছিলাম, মনে আছে? অনেক আগে বলছিলাম, এই যে দেখেন হচ্ছে ভি জিরো, ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের আলোচনায় বলছিলাম ভি জিরো, এরপরে বলছিলাম ভি ওয়ান, এরপরে বলছিলাম ভি টু, এরপরে ভি থ্রি, এরপরে ভি ফোর, এরপরে বলছিলাম দেখেন ভি ফাইভ, এমনটা বলছিলাম। আপনাকে বলছিলাম দেখেন ভি থ্রি টু ফাইভ, থ্রি ফোর ফাইভ, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খেয়াল করেন। এরপরে বলছিলাম দেখেন ভি ওয়ান ভি টু, ভি ওয়ান ভি টু এরা, এর ভি ওয়ান ভি টু এরা বলছিলাম ফাইনাইট ভার্ব। আর সর্বশেষ বলছিলাম এই যে দেখেন ভি জিরো, ভি জিরো, ভি জিরো, এরা ফাইনাইট এবং নন ফাইনাইট উভয়ই, উভয়ই হতে পারে। খেয়াল করেন, এরা ফাইনাইট এবং নন ফাইনাইট উভয় হতে পারে। না না না, এটা সিম্পল ইনফিনিটিভ, স্টাডি সার্কেল। এটা পার্টিসিপলের উদাহরণ কেন হবে? আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটা সিম্পল ইনফিনিটিভ। ভাই আপনি কি বলেন এগুলো? আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি আপনাকে ভবিষ্যতে ডিস্টার্ব করতে যাচ্ছি, এটা সিম্পল ইনফিনিটিভ। ভাই কি ধরনের প্রশ্ন করেন রে ভাই? এটা মনে আছে কিনা বলেন? ভি জিরো, আমি বলছিলাম ভি জিরো মানে বেস ফ্রম, ভি জিরো, ভি জিরো বলছিলাম বেস ফ্রম, ভি জিরো বেস ফ্রম, আর ভি ওয়ান বলছিলাম প্রেজেন্ট ফ্রম। আপনার মনে আছে কিনা বলেন? প্রেজেন্ট ফ্রম, ভি জিরো মানে বেস ফ্রম, আর ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফ্রম। আপনার মনে থাকার কথা। এটা আজকে প্রমাণ দিব। এই যে ভি জিরো, এটা ফাইনাইট নন ফাইনাইট উভয় হতে পারে, এর প্রমাণ আজকে হবে। এবার আসেন দেখেন, আমি যদি বলি খেয়াল করে দেখেন ডাক্তারদের কাজের জায়গা কোথায়? মেডিকেল। আমার কাজের জায়গা কোথায়? এই যে ক্লাসরুম।
তারপরে ইঞ্জিনিয়ার কাজে থাকে কোথায়? লোহা লক্কর বা বিল্ডিং কনস্ট্রাকশন কম্পিউটার, রাইট? আচ্ছা, কথা বুঝতে পারছি। এবার আসেন, এর কাজের জায়গা 9টা ভার্বকে কেন্দ্র করে। কয়টা? 9টা। তার মধ্যে একটা আমি বলে দেবো, ওইটা এক্সামে আসবে। সেটা হচ্ছে লেখেন টু উজ্জ থাকে। প্রথম কথা লেখেন হচ্ছে টু উজ্জ থাকে। আচ্ছা, দ্বিতীয় লাইন লেখেন হচ্ছে 9টি ভার্ব। সবাই 9টি ভার্ব, 9টি ভার্ব লিখবেন। এই যে 1 নাম্বার সি, এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে, সি। এরপরে লেখেন হচ্ছে আপনার ওয়াচ, এরপরে লেখেন হচ্ছে আপনার ফিল, লিখেন হচ্ছে মেক, ফিল মেক। এরপরে লেট, এরপরে লেখেন হচ্ছে আপনার হেল্প। এরপরে লিখেন হচ্ছে আপনার হেয়ার, শোনা, হেয়ার। এরপরে লিখেন হচ্ছে নোটিশ, এরপরে লিখেন অবজার্ভ, নোটিশ অ্যান্ড অবজার্ভ। এটা নিয়ে কথা বলবো আজকে। দেখেন টোটাল 9টা ভার্ব আপনার সামনে, আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখেন টোটাল 9টা ভার্ব। আচ্ছা, 9টা ভার্ব। এবার এই 9টা ভার্ব সম্পর্কে আপনাকে 3টা লাইন দিব। সবাই প্রথম লাইন লেখেন, এই 9টা ভার্ব লেখেন। প্রথম লাইন লিখেন এই, সবার জন্য এটা। 9টি ভার্ব, 9টি ভার্বের পরে, 9টি ভার্বের পরে আরেকটা সত্য, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস এ। এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে সবাই লেখেন বেয়ার ইনফিনিটিভ বসে। হ্যাঁ, এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। আবারও বলতেছি, এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে, এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। 3টা লাইন লেখার মতো জায়গা রাখেন, 3টা। আমি অনুরোধ করে বলি আরো 2টা লাইন আসবে, লাইন 2, লাইন 3। 3টা লাইন লেখার মতো জায়গা রেখে এরপরে আসেন। প্রথমে লিখেন হচ্ছে অ্যাক্টিভ। শর্তটা ভালো করে বুঝেন, শর্তটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে 9টা ভার্ব, দ্বিতীয় শর্ত হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। খুবই গুরুত্বপূর্ণ দুটো শব্দ, খুবই গুরুত্বপূর্ণ শর্ত। সেটা হচ্ছে লেখেন অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভে যেটা লিখবেন লেখেন আই স হিম, আমি দেখলাম। টু গো হবে না, শুধু গো হবে, বলেন। টু গো হবে না, শুধু গো হবে, বলেন। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং বাস্তবতা হচ্ছে, এই যে খেয়াল করে দেখেন, এখানে দেখেন স, এই যে দেখেন স আছে, স। এই যে দেখেন এখানে অ্যাক্টিভ আছে, সব শর্ত পূরণ করছে। এই স থাকার কারণে হবে হচ্ছে গো। আর এই গো ভার্বটাই, এই গোটাই ভালো করে খেয়াল করেন, এই গো ভার্বটাই হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। ইয়েস, এই গো ভার্বটাই আপনার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইয়েস, এটাই হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে আপনার বেয়ার ইনফিনিটিভ। আমি আপনাকে বলছিলাম না, মনে আছে?
এটাই টুটা উজ্জ আছে, এটাই নন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি খেয়াল করে দেখেন আই গো, এটা কিন্তু আপনার ফাইনাইট ভার্ব। আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার মনে পড়ে, এটাও বেস ফর্মে আছে, দেখেন বেস ফর্ম, এটাও বেস ফর্ম। এটা টু গো, টুটা উজ্জ আছে, আই গো আমি যাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এইটাই আসছিল, এই উদাহরণ না, এইরকম ফিগার আসছিল আপনার 43তম বিসিএসে। ফান্নারে পাগলা আরমান খান, এই যে স, এই যে দেখেন স আছে, স, সি থেকে স, এই যে 9টা ভার্ব, এই 9টা ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে, এই 9টা ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। টু থাকলে তো সিম্পল ইনফিনিটিভ হয় আরমান, আপনি তো এই জন্য বেশি বোঝেন, বেশি বুঝা বোঝেন না আসলটা। বেশি বুঝে আপনি আসলটাই বোঝেন না আরমান, বেশি বোঝেন, এত কিছু বোঝো আর মন বোঝো না। তাহলে আমি বললাম 9টা ভার্বের ভিতরে স আছে না নাই, সি ছিল, সি সি সি, এই সি থেকে দেখেন হচ্ছে স, সি থেকে স, এটা টু গো হবে না, হবে গো। এবার আসেন 2 নাম্বার, 2 নাম্বার লিখেন লেট ব্যতীত, লেট, লেট ব্যতীত মানে 8জন হয়ে গেল। লেট ব্যতীত বাকি, বাকি 8টি, বাকি 8টি ভার্বের পরে, বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে, বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে এবার দেখেন সিম্পল ইনফিনিটিভ বসে। হ্যাঁ, খেলা জমে গেল। সিম্পল ইনফিনিটিভ মানে 2 + V1 বসে। খেয়াল করে দেখেন, বাকি 8টি ভার্বের পরে, বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েস, এখানে 8টা ভার্ব। শর্ত কয়টা ভার্ব? 8টা ভার্ব। আরেকটা শর্ত কি? প্যাসিভ ভয়েস। এই যে খেয়াল করে দেখেন, প্যাসিভ ভয়েসে আপনার কি বসে? সিম্পল ইনফিনিটিভ বসে। গণেশ উল্টে গেল এবার, কথা বুঝতেছেন? চলে যান কেন ক্লাসে এসে, চলে যান কেন? 1টা ঘন্টা দেওয়ার সময় না, আপনার ইংলিশের প্রবলেম সলভ হয় রে? হ্যাঁ, ধৈর্য নাই 1টা ঘন্টা। টিকটক দেখেন আপনি 3-4 ঘন্টা, আপনার ইংলিশের প্রবলেম সলভ হয়? বলেন, আপনার ইংলিশের প্রবলেম সলভ হয় রে? না। তাহলে আসেন এটাকেই প্যাসিভ করেন তো সবাই, প্লিজ এটাকেই প্যাসিভ করেন সবাই, এটাকে প্যাসিভ করেন। এই যে দেখেন অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সব বলে দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। প্যাসিভ করেন দেখি, মেক ইট প্যাসিভ। প্যাসিভ করলে কি হবে? তাহলে অবজেক্ট, অবজেক্ট আসবে সাবজেক্টে, তাহলে হি, এই যে হি আসলো পাস্ট টেন্স, ওয়াজ, এই যে দেখেন সিন, বি ভার্বের পরে V3, হি ওয়াজ সিন। এবার আপনি বলেন টু গো হবে না শুধু গো হবে? বাই মি। আপনি বলেন টু গো হবে না শুধু গো হবে? এই মাশাআল্লাহ আশরাফুল, ঠিক আছে, সামিরা আক্তার, ঠিক আছে, শাহাদাত, আই লাভ ইউ ভাইয়া, মাশাআল্লাহ। অবশ্যই তখন হবে টু গো হবে। কি হবে? টু গো হবে। মাশাআল্লাহ। তাহলে আমি যদি একইভাবে বলি, খেয়াল করেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভে যদি বলি দেখেন আই ওয়াচ, আমি দেখি, দ্য বার্ড, আই ওয়াচ দ্য বার্ড। টু ফ্লাই না শুধু ফ্লাই? বলেন, আই ওয়াচ দ্য বার্ড, টু ফ্লাই না শুধু বাই? বলেন, আই ওয়াচ দ্য বার্ড, ফ্লাই হবে না শুধু ফ্লাই হবে? বাচ্চারা কথা বুঝতেছেন? তাহলে অবশ্যই, অবশ্যই উত্তর হবে ফ্লাই, অবশ্যই উত্তর হবে ফ্লাই।
এটা হচ্ছে আপনার কি বলে নন ফাইনাইট ভার্ব। তাহলে এবার যদি বলি দেখেন প্যাসিভ, প্যাসিভ অবজেক্টকে আমাদের দ্য বার্ড, অবজেক্ট হচ্ছে দ্য বার্ড। এরপরে ওয়াস কি, ওয়াস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হুজুগে হয়েন না, এটা পাস, এটা প্রেজেন্ট, আবেগে হয়েন না, তাহলে হচ্ছে দ্য বার্ড। ওয়াজ হবে না, ইজ হবে। দ্য বার্ড ওয়াজ ওয়াস্ট, ওয়াস্ট টু ফ্লাই বাই মি। কথা বুঝতেছেন বাচ্চারা? মাশাআল্লাহ। এবার আসেন, গল্প কিন্তু এখনো শেষ হয় নাই, গল্প এখনো শেষ হয় নাই পাগলা, গল্প আরো আছে। গল্পটা কোথায় আছে খেয়াল করে দেখেন, লেটের গল্প আছে, লেখেন লেট, লেট এর পরে, লেট এর পরে, লেটের পরে প্যাসিভ, প্যাসিভ ভয়েস, এটা একটু দল ছোটা, প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসেও বেয়ার ইনফিনিটিভ বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। খেয়াল করে দেখেন, লেটের পরে প্যাসিভ ভয়েসেও বেয়ার ইনফিনিটিভ বসে, লেটের পরেও প্যাসিভ ভয়েসে কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। সহজ কথা হচ্ছে ভাই, লেটের অ্যাক্টিভেও বেয়ার, সহজ কথা কি জানেন, লেট, লেট, লেট এর অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ এর পরে বেয়ার, মনে রাখবেন বেয়ার ইনফিনিটিভ। লেটের অ্যাক্টিভেও বেয়ার, প্যাসিভেও বেয়ার, মনে রাখবেন। লেটের অ্যাক্টিভেও বেয়ার, জেসমিন জান্নাত, এটা হইল জেসমিন জান্নাত, এটা ওয়াজ দিলেন কেন? এতগুলো কমেন্ট দেখেও তো শেখা যায়। প্যাসিভ করা জানেন না জেসমিন জান্নাত, প্যাসিভ করা জানেন না, প্যাসিভ করা শেখেন নাই। আমি যদি আপনাকে শুধু এতটুকু বলি, বাদ দেন, আই, আই ওয়াচ দ্য বার্ড, আই ওয়াচ দ্য বার্ড, এটা প্যাসিভ করতে গেলে কেমনে ওয়াজ আসবে আমারে বলেন? আপনারা ইংলিশ শেখানো যায়? আপনি অন্যান্য জায়গায় এত এত ধরেন, ভাই এ করলো, বোন ওই করলো, ভাইয়ে ভাবিয়ে তাকালো না, গিফট দিল, টাকাই দেয়নি, হাসে নাই, এত এত বোঝেন। এই বাক্যটা প্যাসিভ করলে কি ওয়াজ আসে? না, এটা প্রেজেন্ট টেন্স। কি আসে? দ্য বার্ড ইজ ওয়াস্ট বাই মি, ইজ ওয়াস, ওয়াজ আসবে কেন? তাহলে এবার আসেন আমরা লেট দিয়ে আলোচনা করি। লেট লেখেন হচ্ছে অ্যাক্টিভ, লেখেন অ্যাক্টিভ, হি লেট মি টু ডু, টু ডু অর, হি লেট মি টু ডু অর ডু দ্য জব। বলেন, প্রথম কথা হচ্ছে উত্তর করেন, প্রথম কথা হচ্ছে উত্তর করেন। দ্বিতীয় কথা বলেন তো এটা কোন টেন্স? প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর করেন, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কোন টেন্স বলেন, প্লিজ বলেন। বলেন এটা কোন টেন্স? আরে কোন টেন্স বলেন না। এটা 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 দেখেন, লেট, মনে রাখবেন লেট, লেট V1 V2 V3 সেম, 100% V1 V2 সেম। আরেকটা বিষয় মনে রাখেন, গিভ মানে দেয়া, গিভ মানে দেয়া, লেট মানেও দেয়া, দুটার ভিতরে পার্থক্য কি জানেন? গিভ মানে নাউন দেয়া, লেট মানে ভার্ব দেওয়া। গিভ মি এ পেন, একটা কলম দাও। গিভ মি এ ফাইল, একটা ফাইল দাও। গিভ মানেও দেওয়া, লেট মানেও দেয়া, খুব ভালো করে মনে রাখেন। কিন্তু গিভ মানে নাউন দেয়া, লেট মানে ভার্ব দেওয়া। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি সিং, আমাকে গাইতে দাও। লেট মি ডু দ্য জব, আমাকে চাকরিটা করতে দাও।
লেট মানে হচ্ছে মনে রাখবেন সিকিং, সিকিং পারমিশন, সিকিং পারমিশন, লেট। তাহলে হি লেট মি ডু দ্য জব, সে আমাকে চাকরিটা করতে দিয়েছিল, সে আমাকে চাকরিটা করতে দিয়েছিল। এটা প্রেজেন্ট টেন্স না রে পাগলা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট হলে হি থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইয়েস হইতো। এটা কখনো বলেন না, এটা কখনো বলেন না হি রিড, এটা প্রেজেন্ট টেন্স বলেন না, লজ্জা লাগবে। চাঁদনি নাহার তামান্না, এটা প্রেজেন্ট টেন্স বলেন না, লজ্জা লাগবে। আই রিড, আই রিড এটা নিয়ে যুক্তি আছে, আই রিড এটা নিয়ে যুদ্ধ করা যায়। প্রেজেন্টও হয় পাস্টও হয়। যদি থাকে আই রিড ইয়েস্টারডে, আই রিড ইয়েস্টারডে এটা পাস, হি রিড এটা 100% পাস্ট, পাস্ট ইনডিফিনিট ভার্বের সাথে এস বা ইয়েস থাকতো। কথা বোঝেন নাই, হুজুগে হয় না বাচ্চারা। তাহলে এটার প্যাসিভ হবে কি দেখেন, প্যাসিভ, প্যাসিভে হবে আই ওয়াজ লেট আমাকে অনুমোদন দেওয়া হয়েছিল। V3 ডু দ্য জব, ডু দ্য জব, এই ডুটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বেয়ার ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন, এটা এসেছিল পরীক্ষায়। এই ডুটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বেয়ার ইনফিনিটিভ। গল্প এখনো শেষ হয় নাই। গল্প এখনো শেষ হয় না রে পাগল, গল্প এখনো আছে। আসেন আমরা গল্পের দিকে যাই। হ্যালো, সালাম শাকিন বলেন। দ্রুত বলতে হবে, আমি ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ আছেন, হ্যাঁ বলেন বলেন। হুম, না না আপনাকে ওরা লিঙ্ক দিবে, ওই অ্যাড্রেসে, ওই লিঙ্কে অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, জি স্ক্রিনশটটা দিলে ওরা লিঙ্ক দিয়ে দিবে। জি গল্প এখনো শেষ হয় নাই, মূল গল্প বাকি আছে। এবার আসেন, আজাদ আর আরমাইন, আরমাইন আজাদ আছেন। এই নয়টি, এই নয়টি ভার্বের মধ্যে, এই নয়টি ভার্বের মধ্যে খেয়াল করেন, এই নয়টি ভার্বের মধ্যে তিনটি, তিনটি ব্যতীত মেক, হেল্প, লেট, এই নয়টি ভার্বের মধ্যে তিনটা ব্যতীত মানে তিনটা বাদ দিলেন। এবার আরো দুইটা জোট হবে, আরো দুইটা জোট হবে বুঝছেন। এই নয়টি ভার্বের মধ্যে তিনটি ব্যতীত, এটা লিখি। তারপরে বাকি ছয়টি, বাকি ছয়টি ভার্ব কারা কারা? সি ওয়াচ, সি ওয়াচ, ফিল, হেয়ার, নোটিস, অবজার্ভ। এখানে না বোঝার কিছু নাই তো মাহমুদা। এখানে হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট, মিটা হয়ে গেল কি আই, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, লেটের V3 লেট। এবার টু ডু না ডু, কারণ লেটের অ্যাক্টিভেও বেয়ার প্যাসিভেও বেয়ার, অ্যাক্টিভ প্যাসিভে বেয়ার, বেয়ার ইনফিনিটিভ, লেটের অ্যাক্টিভে বেয়ার প্যাসিভে বেয়ার, তাহলে ডু দা জব। এ তো না বোঝার কিছু নাই মামুদা, এটা না বোঝা তো কিছু নাই। দানের সরকার এতটুকু পরে লেখা যায়, একটু স্যাক্রিফাইস করা যায়। লেটের, লেটের অ্যাক্টিভে বেয়ার, আপনারা যে এমন বাচ্চামি করেন, আমার এখনই লাগবে, তুই আমার পুতুল ভাঙলি কেন। লেটের অ্যাক্টিভ প্যাসিভ, এরপরে বেয়ার ইনফিনিটিভ, লেটের অ্যাক্টিভেও বেয়ার
প্যাসিভ ওয়্যার। আচ্ছা তোলেন, সমস্যা নাই, তোলেন। আচ্ছা লেখেন, একটু একটু ইয়া করেন, বিশ্রাম নেন, এক কাপ চা খেয়ে আসেন। একটু চাটা খান, ঘুরে আসেন, ছাদে যান, মন ভালো হবে, যান। ছাদে যাবেন না? আচ্ছা আসেন, এবার শুরু করি। দেখেন যেখানে আমরা লিখতেছিলাম, দেখেন কি বলছি, দেখেন 9টা ভার্ব বলছি, দেখেন 9টা ভার্ব, তাই তো? এর মধ্যে তিনটা ব্যতীত, তিনটা কারা কারা? এরা 6টা জোট, 3টার জোট 6টা জোট। আচ্ছা দেখেন এর পরে মানে এই 6টা ভার্বের পরে লেখেন একই সাথে, একই সাথে, একই সাথে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। এরপরে বেয়ার ইনফিনিটিভের পরে লিখেন সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ এবং সিম্পল ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে খেয়াল করেন, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল উত্তর, উত্তর করাই, উত্তর করাই শ্রেয়। খেয়াল করেন, 2 জন থাকলে একরকম, 3 জন চলে আসলো, 3 জন, 3 জন চলে আসলো। বৃষ্টি দেয়া ছাদে দেয়া ঘোরেন, বৃষ্টি না ছাদে দেয়া লুতুপুতু খেলেন, যান। আর বৃষ্টির কথা বলেন না, বিদ্যুৎ চলে যাবে নি। পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করাই শ্রেয়। খেয়াল করে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করাই শ্রেয়। কথা বুঝাইতে পারছি? 3 জন আসছে এখানে। এই যে দেখেন বেয়ার ইনফিনিটিভ আসছে, এরপরে সিম্পল ইনফিনিটিভ আসছে, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল আসছে। খেয়াল করে দেখেন প্লিজ, স্টাডি সার্কেল, নিজের দিকে মন দেন, নিজের দিকে মন দেন, মারামারি করেন না। জুম্মার নামাজে কে কথা বলতেছে, এর চেয়ে বড় গুনাহগার, ওকে যে থামতে বলতেছে। হ্যাঁ, ফ্যাসাদ তৈরি হয়। আপনি আপনার কাজ করেন, প্লিজ ভেজাল করেন না। আচ্ছা প্লিজ ভেজাল করেন না। কথা বুঝাইতে পারছি? তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করে শ্রেয়। তাহলে বাকি 3টার ব্যাপারে কি হবে? লেখেন বাকি 3টি, বাকি 3টি ভার্ব, বাকি 3টি ভার্ব কে কে?
মেক, এরপরে লেখেন হেল্প, লেট, এরপরে এরপরে একই সাথে সিম্পল ইনফিনিটিভ, এরপরে লিখেন বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল থাকলে অবশ্যই উত্তর করব বেয়ার ইনফিনিটিভ, কেননা এরা কজেটিভ ভার্ব। ইয়েস, কেননা এরা কজেটিভ ভার্ব। খেয়াল করে দেখেন, স্টাডি সার্কেল বেশি হয়ে গেল। ও গান, একটা গান লেখো আমার জন্য, একটা গান বানাও আমার জন্য, খয়ের দিও, জর্দা দিও, সুপারি দিও সামান্য, একটা গান লেখো আমার জন্য। একটা গান লেখো আমার জন্য, যাবে না কখনো। কি খবর ভাই? হ্যাঁ চলে, আচ্ছা। তোলা হলে ডান লেখেন। হুম, না না না, এরপর নেই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ডান। এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 3-এর জোট 6-এর জোট, 6 দলীয় জোট, 3 দলীয় জোট, দুটা জোট হয়েছে, 3 দলীয় জোট আর একটা 6 দলীয় জোট। তাহলে 1 নাম্বারটা দেখেন, এটাই আসছিল প্রাইমারিতে, আই স হিম টু গো অবলিক শুধু গো অবলিক গোয়িং। খেয়াল করেন, 3 জন, 2 জন থাকলে ক্যালকুলেশন একরকম হবে, 3 জন থাকলে ক্যালকুলেশন আরেক রকম হবে। এইটাই প্রাইমারিতে আসবে, মানে এইটাই জবে আসবে, যদি আসে এইটাই আসবে, সহজ কথা। 2 নাম্বার, 2 নাম্বার, হি হেল্পড মি টু গেট গেটিং দ্য জব। 3 নাম্বার, I watch the bird fly to fly oblique flying. I watch the bird fly to fly oblique flying. 4 নাম্বার, I feel my heart to beat oblique beating শুধু বিট। তোলেন প্লিজ, উত্তর একসাথে করব, এইটাই আসবে এবং এগুলো সব প্রেজেন্ট পার্টিসিপল, এটাই আসবে না রে। আজকে আর শেষ হবে না রে, কালকে ভার্বের একটা ক্লাস নিব।
ওকে বাচ্চারা, প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। তাহলে এটা অবশ্যই হবে গোয়িং, এটা গোয়িং হবে, এটা অবশ্যই গেট হবে, গেট। এটা ফ্লাইং হবে, এটা বিটিং হবে, এবং এই যে গোয়িংটা, এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আজকে আর আমি যাচ্ছি না, ভার্বের আরেকটা ক্লাস নিব এবং কোশ্চেন সলভও নিব ইনশাআল্লাহ। কোশ্চেন সলভ তেমনি হবে, আর ওই যে বললাম ব্যাংকের জন্য যে প্রশ্নগুলো আছে আজাদ আর মাইন, অবশ্যই কোশ্চেনগুলো সলভ করব বলছিলাম আপনাদেরকে। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন আমার কাছে। কালকে আপনাদের সাথে কথা হবে, তবে কালকে দুপুরে ক্লাসটা অফ রাখতে পারি আমাদের অফিসিয়াল একটা মিটিংয়ের জন্য। সবার জন্য দোয়া, শুভকামনা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।